হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি ম্যাঙ্গো পুডিং এর রেসিপি নিয়ে। এটা বানানো কিন্তু খুবই সহজ। এর মধ্যে কোনো কিন্তু জিলেটিন বা আগার আগার দিয়ে আমি বানাইনি। এটা সম্পূর্ণ কিভাবে বানালাম, তাহলে সম্পূর্ণ ভিডিওটা প্লিজ আপনারা দেখতে থাকুন। তাহলে আসুন রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 5টা হিমসাগর আম। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি প্রথমে। তারপরে একটা পিলারের সাহায্যে আমি এখানে প্রথমে 3টে আমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম, যাতে করে এর মধ্যে খোসার কোনো অংশ না থাকে। এরপর সেগুলোকে টুকরো করে কেটে নিলাম আর আটির অংশটা বাদ দিয়ে দিলাম। এরপরে আমি একটা মিক্সার জার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমের টুকরোগুলোকে। এটাকে পিষে নিতে হবে। এর মধ্যে আমি আরো দিয়ে দিলাম প্রথমে 1 কাপ দুধ, হাফ কাপ মিল্ক পাউডার, সুগার পাউডার, আরো 1 কাপ দুধ দিয়ে আমি এটা মিক্সার জারে ভালো করে ঘুরিয়ে নিলাম। খানিকক্ষণ ঘুরিয়ে আমি একটু চেক করে দেখে নিলাম ঠিক সম্পূর্ণ মিশ্রণটা ঠিক তৈরি হয়েছে কিনা। দেখলাম আমের কিছু অংশ এখনো রয়ে গেছে, তার জন্য আরো একবার ঘুরিয়ে নিলাম। এটাকে মাঝারি পেস্ট তৈরি করে নিলেই হবে। এই আমের পেস্টের মধ্যে যদি ছোট আমের টুকরো থেকে থাকে তাহলে কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না। এরপরে মিক্সার জার থেকে আমি একটা বাটির মধ্যে সম্পূর্ণ পেস্টটাকে ঢেলে নিলাম। দেখুন কতখানি সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ মতো দুধ। দুধটা আমি কিন্তু ফুল ক্রিম মিল্কই নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ বাটি মতো কাস্টার্ড পাউডার। তারপরে দুধের মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। কাস্টার্ডটা যাতে দুধের মধ্যে খুব ভালো করে মিশে যায়, তার জন্য আমি একটা হুইস্কের সাহায্য নিলাম। কাস্টার্ডটা যদি সম্পূর্ণ মিশে না যায়, তাহলে কাস্টার্ড তৈরির ক্ষেত্রে কিন্তু ডেলা ভাব থেকে যেতে পারে। এরপর একটা ফ্রাইং প্যান আমি গ্যাসেতে বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে করে পুডিং তৈরির ক্ষেত্রে তলায় ধরে না যায়। এরপরে এই আমের পেস্টটাকে দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। সম্পূর্ণ অংশটা দেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়তে থাকলাম। প্রথমে আঁচটাকে কিন্তু আমি বাড়িয়ে রেখেছিলাম, তারপরে মিডিয়াম আঁচে এটাকে ভালো করে নাড়তে থাকলাম, যাতে করে কোনো কারণে তলায় ধরে না যায়। এরপর আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার। এটা ব্যবহার করেছি শুধুমাত্র একটু রঙের জন্য। আপনারা যদি না চান এই ফুড কালারটা ব্যবহার নাও করতে পারেন। এরপর ভালো করে মিশ্রণটাকে নাড়তে থাকলাম মিডিয়াম ফ্লেমে। যখন এটা ভালো করে ফুটতে থাকলো আর অনেকটাই ঘন হয়ে এলো, তখন গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। আমের পাল্পের সাথে আমি কিন্তু দুধ দিয়েছিলাম 2 কাপ আর চিনি দিয়েছিলাম হাফ কাপ মতো। তার জন্য একটু জল ভাব এসেছে। সেটাকে শুকিয়ে নেওয়ার জন্য অনবরত এটাকে নাড়তে থাকলাম। যখন এটা প্রায় অর্ধেক হয়ে আসবে মিশ্রণটা, তখন এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম যে গুলে রেখেছিলাম কাস্টার্ডটা, সেটাকে দেওয়ার আগে ভালো করে হুইস্কে এটাকে আরো একবার ফেটিয়ে নিলাম। আর যখন ঢাললাম অল্প অল্প করে দিতে থাকলাম আর স্প্যাচুলা দিয়ে কিন্তু মিশ্রণটাকে নাড়তে থাকলাম, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবার সম্ভাবনা থাকবে। এরপর একটা হুইস্কের সাহায্যে এটাকে ভালো করে নাড়তে থাকলাম। আপনাদের হয়তো কিছু ডেলা অংশ দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু কাস্টার্ডের ডেলা নয়, সেটা কিন্তু আমের পাল্প। যেহেতু কাস্টার্ড পাউডারের মধ্যে কর্নস্টার্চ থাকে, তার জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং দলা পেকে যাবার কিন্তু সম্ভাবনা থাকে। তার জন্যই
অনবরত এটা নাড়তে থাকলাম, কারণ তিনটে আমের মধ্যে একটা আম একটু শক্ত ছিল, তার কিছু অংশই শক্ত থেকে গেছে, সেগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এরপর অনবরত নেড়ে নেড়ে মিশ্রণটাকে ভালো করে জাল দিতে থাকলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটাও অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে আর কতখানি ঘন হয়ে এসেছে। এরপর আমি গ্যাসটাকে এবার অফ করে দিলাম, কারণ এর থেকে বেশি জাল দিলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে বা ডেলা হয়ে যাবে। এরপর একটা কেক মোল্ড নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল, তারপরে ব্রাশের সাহায্যে ভালো করে কেক মোল্ডের গায়ে মাখিয়ে নিলাম তেলটাকে। এরপর মিশ্রণটাকে গরম অবস্থাতেই ঢেলে দিলাম কেক মোল্ডের মধ্যে। দেখুন কত সুন্দর মসৃণ একটা পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর স্প্যাচুলা দিয়ে ভালো করে ফ্রাইং প্যান থেকে আমি পুরো পুডিংয়ের অংশটা ঢেলে দিলাম এই মোল্ডের মধ্যে, আর এটাকে একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরের ফাঁকা অংশগুলো ভরে যায়, সেই কারণে। এবার পুডিংটাকে আমি ঠান্ডা হতে বাইরে রেখে দিলাম নর্মাল টেম্পারেচারে। তারপরে ঠান্ডা হলে এটাকে আমি একটা ফয়েলে মুড়ে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টা 5 জন্য। ফ্রিজে রাখার সময় এটাকে আমি একটা ফয়েলে মুড়ে রেখেছিলাম। 5 ঘন্টা বাদে পুডিংটাকে বার করে একটু পাশ থেকে চেপে চেপে দিলাম যাতে করে পুডিংটা আলগা হয়ে যায়। এরপর একটা থালা নিয়ে সেটাকে উল্টে দিলাম আর স্প্যাচুলার কাঠের অংশটা দিয়ে একটু আমি ট্যাপ করে দিলাম যাতে করে পুডিংয়ের মোলটা অতি সহজেই বেরিয়ে আসে। দেখুন কত সুন্দর পুডিং তৈরি হয়ে গেছে। এরপর কিছু আমের কুচি দিয়ে আমি এটাকে সাজিয়ে দিলাম। প্রথমে যে দুটো আম রেখে দিয়েছিলাম সেই আমগুলোকেই ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রত্যেকবারের মতো লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। কিছু আমের কুচি আর পুদিনা পাতা দিয়ে আমি এটাকে সাজিয়ে দিলাম। আমি এখন কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই পুডিং তৈরি হয়েছে। এত সুন্দর পুডিং হয়েছে যে মুখে দিলে কিন্তু তা মিলিয়ে যাচ্ছে। তাই এই আমের সিজনে একবার এই পুডিং আপনারা বানিয়ে দেখতে পারেন আর ডেজার্টে এটা কিন্তু খেতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।